আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার ফিরে আসছি ভর্তার রেসিপি নিয়ে। তো মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভাজাভাজি করে নিয়েছি। ভাজাভাজি করার পর পর আমি এখানে মাছগুলোকে ঠান্ডা যখন হয়ে এসেছে তখন আমি কাঁটাগুলোকে বাছাবাছি করে নিচ্ছি যাতে ভিতরে কোনো কাঁটা না থাকে। তারপর সবগুলো কাঁটাকে বেছে বেছে সুন্দর করে নিচ্ছি যাতে একটাও কাঁটা না থাকে। যদি গলায় ফুটে যায় তাহলে তো সেই কাঁটা আর গলা থেকে আনা যাবে না। তারপর আমি যে মাছের মাংসগুলো আছে সেগুলোকে ভালো করে কষলে নিচ্ছি, একদম মিহি 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 করে নিচ্ছি। কিন্তু হাত দিয়ে আমার কষলানোটা তেমন ভালো হচ্ছিল না, তেমন একটা মিহি মিহি হচ্ছিল না। তারপর কষলানো শেষে এখানে পেঁয়াজ ভাজাভাজি করে নিয়েছি। আমি পেঁয়াজ ভাজাভাজি করার পর আমি এখানে একটা হামানদিস্তা নিয়েছি আর ভর্তার যে প্লেটগুলো থাকে মাটির, রংপুরের নাকি রাজশাহীর এলাকার যে মাটির প্লেটগুলো থাকে সেগুলো দিয়ে আমি মরিচটাকে একদম ভালো করে থেতু করে মিহি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি যাতে ভর্তার স্বাদ ভালো আসে। আর ধনিয়া পাতা কুচি কুচি করে নিয়েছি। আর এখানে একটু মরিচটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর সুন্দর করে হামানদিস্তায় আমি এখানটা ভালো করে থেতো করে নিচ্ছি যাতে মিক্সচারটা ভালো হয়। যত মিক্সচারটা ভালো হবে ভর্তার মজাটা তত বেশি আসবে। আর এই শিং মাছের ভর্তায় আদা কুচি দিলে অনেক বেশি মজা হয়, কিন্তু আমার বাসায় আদা ছিল না তাই কুচি করে দিতেও পারেনি। তারপর এই যে আমার মিক্সচারটাতে দিয়ে দিয়েছে হচ্ছে মাছের মাংসগুলো। এগুলো দেওয়ার পর সুন্দর করে মাখায় ঝাঁকায় লইতেছি, ভালো করে কষাইলে লইতেছি। লওয়ার পর সুন্দর করে আমি এখানে হামানদিস্তা দিয়ে আরও মিক্স করে নিচ্ছি, যত মিক্স হবে তত বেশি মজা হবে। এই তো ভালো করে মাখিয়ে সুন্দর করে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মাখিয়ে মিক্স করে নিলে ভর্তার মজাটা আরও বেশি হবে। আর এই সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। সরিষার তেল দিলে যে কোনো ভর্তায় অনেক বেশি মজা হয়। তো ব্যাস আমার ভর্তা রেডি। আর আমি এখানে সবার জন্য ভাগাভাগি করে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।